হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে নিয়েছি আমি 1 কেজি দুধের ছানা। এখানে আমার 1 কেজি দুধের ছানা আছে। এটাকে আমি প্রসেস করে মালাইচপ মিষ্টি বানাবো। তো থাকুন, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ফার্স্টেই আমি এই ছানাগুলোকে ভালো করে চেপে পানি ঝরিয়ে হাতের সাহায্যে ময়ান করে নিচ্ছি। আর এটা চেপে চেপে টেনে টেনে নিতে হবে যেন তেলতেলা ভাব হয়, নরম সফট হয়। তারপর এখানে আমি লিচি কেটে নিচ্ছি। আমার এখানে 9টা লিচি হয়েছে মিষ্টি বানানোর জন্য। হাতের সাহায্যে আমি গোল গোল করে মিষ্টির শেপগুলো দিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিটা খেতে অনেক মিষ্টির দোকানে এই মিষ্টিটা অনেক দাম রাখে, যার কারণে আমি নিজের হাতেই বানিয়ে খাই। প্লাস মিষ্টির দোকান থেকেও আনাই, বাট বাচ্চাদের জন্য সবসময় অ্যাভেলেবেল হয় না, যার কারণে নিজের হাতেই বানিয়ে খাওয়াই। তো আলহামদুলিল্লাহ রেসিপিটা অনেক ভালো হয়েছিল, সেই কারণে শেয়ার করা। আমার এখানে 9টা মিষ্টি হয়েছে। এগুলো হচ্ছে মালাই। যাই হোক, আমি এখানে 1.5 কাপ নিয়েছি চিনি। 2 কাপ পানিতে আমি চিনিতে লবঙ্গ দিয়ে রাখি। লং দিয়ে রাখলে চিনিটার ভিতর পিঁপড়ে ধরে না। আর এখানে আমি এগুলোকে ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর যেখানে ফুটন্ত পানিটা পড়ে ফুটছে মানে শিরা, ওইখানেই আমি মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দেব, তাহলে আর আমার মিষ্টিগুলো ভাঙবে না। এভাবে করে আমি সবগুলো মিষ্টি এখানে ঢেলে নেব একটা একটা করে। জাস্ট এগুলো সাইড করে করে ঢেলে নেব। ঢেলে আমি শিরাতে ভালো করে এগুলো সিদ্ধ করে নেব মিষ্টিগুলোকে। আর ঠিক মাঝ বরাবর দিলে একটা মিষ্টিও ভাঙবে না, সেই কারণে আমি সাইড করে করে মাঝ বরাবর দিয়ে নিচ্ছি আমার মালাই মিষ্টিগুলো। আমি এই মিষ্টিগুলোকে 8 থেকে 10 মিনিট এভাবেই আমি বয়েল করে নেব। ফার্স্টে ঢাকনা ছাড়াই আমি 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম। এবং আমার চুলার আঁচটা থাকবে মিডিয়াম লো ফ্লেমে। আর ঢাকনাটা দেওয়ার পর আমি 4 থেকে 5 মিনিট এটাকে সিদ্ধ করে নেব। যাই হোক, আলহামদুলিল্লাহ এখনই মিষ্টির একটা ভালো স্মেল আসছে। তারপরও আমি মিষ্টিগুলোকে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে এগুলোকে বয়েল করে নেব। আর ইনশাল্লাহ এভাবে খেতে মিষ্টি অনেক ভালো হয়। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট পর, যাই হোক, আমার এখন মিষ্টিগুলো ফুলে উঠেছে, যার কারণে এগুলো আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখন বাকি প্রসেস করছি। এখানে আমি আধা কেজি দুধ আগে থেকে ভালো করে ঘন করে জাল করে নিয়েছি। আর যে দুধের সরটা, এটাকেও আমি অ্যাড করে নিচ্ছি। আর এখানে আমি চিনি নিয়েছি আধা কাপ পরিমাণ। আগে আমি ফার্স্টে বয়েল করে নিয়েছিলাম 1.5 কাপ চিনি দিয়ে শিরা তৈরি করে। আর এখন আমি আধা কাপ 1 চামচ পরিমাণ দুধ দিয়ে এগুলোকে আমি ক্যারামেল বানিয়ে নেব। আর ক্যারামেলটা বানানো তো একেবারেই ইজি। এটা কিন্তু মিষ্টির ক্যারামেল হবে, যার কারণে আমি চিনি অ্যাড করেছি। আলহামদুলিল্লাহ আমার ক্যারামেলটাও চতুর্পাশ থেকে ব্রাউনিশ কালার হয়ে আসছে। আমার ভিডিওগুলো যদি কোথাও কোনোভাবে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর হচ্ছে কি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি এখন ক্যারামেলগুলো ঢেলে নিচ্ছি সেই আমার দুধ আগে থেকে প্রিহিট করে রাখা দুধগুলো, যেগুলো আমি আগে থেকে ঘন জাল করে রেখেছিলাম। দেখুন মাশাআল্লাহ, আমার মালাই মিষ্টির জন্য সম্পূর্ণ রোস্টটা রেডি হওয়ার জন্য আর একটু আমি গুঁড়া দুধ অ্যাড করে নিচ্ছি। আটাটা হবে মানে এটা হচ্ছে গিয়ে যত ঘন করা যায় ততই ভালো লাগে খেতে, প্রায় মিষ্টির দোকানের মতোই হয়ে যায়। আলহামদুলিল্লাহ এখন আরও স্মেলটা অনেক ভালো আসছে, দেখে বুঝতে পাচ্ছেন আমার মালাই চপের রোস্টার ঘনত্বটা কেমন। এই পর্যায়ে আমি অ্যাড করে নেব সেই সিদ্ধ করে রাখা মিষ্টিগুলো, যেগুলো আমি শিরাতে ডুবিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সেগুলো অ্যাড করে জাস্ট 1 থেকে 1.5 মিনিট আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে চুলাতে এইভাবেই রেখে দেব, চুলা অফ করে। চুলাতে এই তো আমার শেষ 1 থেকে 1.5 মিনিট করে। এখন আমি এটা এইভাবেই রেখে দেব। জাস্ট আমি একটা ডিশ নিয়েছি, এখানে আমি বাকিগুলো ঢেলে নিচ্ছি। মিষ্টিগুলো আমার তৈরি শেষ। এখন আমি গরম গরমই সার্ভ করছি এখানে ডিশটাতে ঢেলে। আর এই পর্যায়ে আমি মিষ্টিগুলো ফ্রিজে রাখার জন্য রেডি করে নেব।
গরম গরম বলতে আমি এখন গরমই কিছু জাফরান মিষ্টিটার উপর থেকে ছিটিয়ে নিচ্ছি। এগুলোর উপর, এই মিষ্টিগুলোর উপরে দোকানে জাফরান ইউজ করে না, বাট আমার কাছে ভালো লাগে, যেহেতু আমি বাচ্চাদের জাফরান ওইভাবে খাওয়াতে পারি না, কারণে আমি মিষ্টির উপরেই জাফরানগুলো দিয়ে বাচ্চাদের খাওয়াবো। গরম গরম দিলে জাফরানগুলো সেদ্ধ হয়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টা পর নামিয়ে নেব ওদের খাওয়ানোর জন্য। এখন সার্ভ করার পালা। মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা ইয়াম্মি হয়েছে, আর খেতেও ভারী মজা হয়েছে আলহামদুলিল্লাহ। দেখতে যেমন সুন্দর, তেমন খেতেও ভালো হয়েছিল। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।